إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله হাতে পায়ে করা বেঁধে নিবে যেদিন
জাহান্নামে দিবেন বাধা আপনি নবীজি এই দরুদের উসিলাতে সাল্লাল্লাহু সামনে আসে সাল্লাল্লাহু ডানা যদি থাকতো আমার ওরে যাইতাম মদিনা রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو حبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتهم بلاغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু মোহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা লা ইলাহা खुदी का सिर निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। ছোট বগিবাজার সংলগ্ন মরহুম আনোয়ার হোসেন ডাকুয়া বাড়ির উদ্যোগে বাৎসরিক একদিন ব্যাপী ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি খাক বুনিয়ার হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লুল আলী, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহিব্বুল্লাহ আল মুঈন, সিনিয়র আরবি প্রভাষক, সারসিনা দারুস সুন্নাত জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা। আমার আগে কথা বলেছেন ছোট বগি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব। বিশেষ করে এই মসজিদে এই মজলিসে তাশরীফ এনেছেন আপনাদের অত্র অঞ্চলের একটি নক্ষত্র, সূর্য সন্তান, বরগুনা দারুল উলুম নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য সহকারী অধ্যাপক হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব মাদ্দাজুল্লাহ আলী, উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে আমাকে যারা শুনছেন মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারক, সকলকে জানাই ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কোরআনের মজলিসে ফাঁকা রাইকে বসতে হয় না। ফাঁকা রাইকে বসলে কি হবে জানেন? শয়তান আপনাদেরকে ধোঁকা দিয়ে পিছন থেকে আপনাদেরকে উঠিয়ে নিয়ে আসে। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ হুজুরের তাফসীরের কথা বলছে, অনেক কথা এই ফজিলত টজিলত বইলে আপনাদেরকে সামনে পাম্পট্টি দিয়ে আনা যাবে না। সহজে বললাম, যারা পিছনে বসছেন মনে রাখেন, স্টেজে যারা আছেন তারা দেখেন, পিছনে যারা বসছে ফাঁকা ফাঁকা রাইখে তারা উঠে যাবে, শেষ পর্যন্ত থাকবে না। কারণ আপনারা থাকতে চাইলেও থাকতে পারবেন না, কারণ হলো শয়তান আপনাদেরকে ধোঁকা দিয়ে উঠেই নিয়ে আসে। আসেন সামনের দিকে আসেন, কোনো ফাঁকা থাকবে না, সামনে আসেন, সবাই সামনে আসেন। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দুরুদ সালাম কুল কায়নাতের প্রধান আকর্ষণ যে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর আখিরি নবীর উম্মত হয়ে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছে। কি আপনারা খুশি না বাজার? খুশি বুঝি এরকম আসতে বলে আপনারা খুশি নেবে যান? যদি খুশি হয়ে থাকেন, সেই মহান মালিককে খুশি করার জন্য একবার কালেমাতুশ শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন কে? জবান খুলে পড়ুন, কে দিয়েছে? আল্লাহ। ঠিক যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সে মালিক চিন্তা করে দেখেন, বহু মানুষ বাজারের ভিতরে আছে না নাই? আছে না নাই? চা খাচ্ছে, নেকি হইতেছে না? বাজারে বসে থাকলে নেকি হয় না? কথা বলেন না কেন? আর এইখানে আসছেন আপনারা, নেকি পেতেছেন? আচ্ছা, কি দিবে আমি একটু আপনাদেরকে শুনে আমার আলোচনার ভিতরে ঢুকবো। ভাইরা আমার, অনেক মানুষ ঘরের ভিতরে বসে আছে, চিন্তা করতেছে আসবে কি আসবে না, এখানে আসলে কি হবে কি হবে না, তারা চিন্তা করতেছে। বাজারের ভিতরে অনেকে আছে, কিন্তু একটা কথা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকার কথা না। কিন্তু জান্নাতে যাওয়ার পর এক দল মানুষ আফসোস করবে। সুবহানাল্লাহ পড়ে।
মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, এক গ্রামের ছোট বগির, এক গ্রামের মানুষ আমরা, এক মসজিদে নামাজ পড়েছি, এক বাজার থেকে আমরা সদাই খেয়েছি, এক রাস্তা দিয়ে হেঁটেছি। ওগো রব্বুল আলামিন, আপনি আমাদের থেকে ওই বান্দাদেরকে আপনি বেশি মর্যাদা, ভারী জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, বান্দা শোনো, আমার এই বান্দারা দুনিয়ায় যখনই কোনো জান্নাতের মজলিস পেয়েছে, আমার এই বান্দারা ঘরে বসে রয় নাই, চার দোকানে বসে রয় নাই, আমার এই বান্দারা সময় পাওয়ার সাথে সাথে বান্দারা কোরআনের মজলিসে যায় হাজির হয়ে গেছে। আমার বান্দারা কোরআনের মজলিসে বসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, যে ফেরেশতারা বান্দারা যতক্ষণ ওখানে বসে থাকবে তারা নেকি লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। এবং বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, একদল ফেরেশতা আছে তার জন্য মাগফিরাত চাইতে থাকবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করব ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছাড়বে না। বান্দারা মাহফিল শেষে বাড়ি চলে যাবে, ফেরেশতারা বাউন্ডারি ছেড়ে যাবে না, বলবে, আল্লাহ তোমার বান্দা যদি চাইতো গুনার মজলিসে বসতে পারতো, দোকানে বসে থাকতে পারতো, ঘরের সময় কাটাইতে পারতো, কিন্তু তোমার বান্দারা ঘরে সময় কাটায় নাই, তোমার বান্দারা কোরআনের মজলিসে বসে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে এদেরকে ক্ষমা না করার আগে আমরা এই মাঠ ছেড়ে যাব না। কি আপনারা খুশি না বাজান? শুধু তাই নয় বাবাজি, আল্লাহ পাক বলেন, ওই যে আমার বান্দা কোরআনের মজলিসে বসা ছিল, এক একটা কথা বান্দা শুনেছে, এক একটা কথার বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় এক নয় দুই নয়, একটা কথার বিনিময় 500 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিয়েছি। কি কথা একটা হবে না একের অধিক হবে? কথা কি একটা হবে না একের অধিক হবে? এক একটা কথায় কত বছরের সওয়াব? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শত শত কথা হবে, প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 500 বছরের নেকি দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিবে। খুশি না বাজান? এখন আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন না হাত জাগান। কারা কারা ভাগবেন না? আলহামদুলিল্লাহ। কারা কারা ভাগবেন তারা হাত জাগান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কোরআনের কথাগুলো শোনার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কোরআন বললেও লাভ, কোরআন শুনলেও লাভ। সুবহানাল্লাহ পড়েন। লাভ আছে না নাই? আছে না নাই? আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সম্মানিত হাজিরিন, আমি আমার পাঠিত আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে বলার ইচ্ছা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়ে নিচ্ছে আমিন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে 3টা অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, আলিফ লাম মিম। আলিফ লামের অর্থ করতে গিয়া পৃথিবীর সকল মুফাসসিরগণ একমত, আল্লাহু আ'লাম বিমা তা'মালুন। কে ভালো জানেন?
এর অর্থ কে ভালো জানে? এর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্কে ভালো জানে। আল্লাহ পাক কেন এই আলিফ লাম মিম দিয়ে শুরু করলেন? এজন্য শুরু করলেন, পৃথিবীর মানুষরা অনেক সময় নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবে। যারা বিমান বানায় তারা মনে করে যে আমরা অনেক জ্ঞানী হয়ে গেছি, আমরা বিজ্ঞানকে আমরা আমাদের আয়ত্তে এনে ফেলেছি, সমস্ত জগৎ আমাদের আয়ত্তের ভিতরে চলে আসছে। যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি চিন্তা করতে পারেন আমি সব ক্ষমতার মালিক হয়ে গেছি, আমি সমস্ত মানুষদেরকে মোবাইলের মাধ্যমে আমার ক্ষমতার ভিতরে আনছি। যিনি স্টিমার বানিয়েছেন তিনি তাকে ক্ষমতাবান ভাবতে পারেন, যিনি উড়োজাহাজ বানিয়েছেন তিনি তাকে ক্ষমতাবান ভাবতে পারেন, যিনি ফেসবুক আবিষ্কার করেছেন তিনি তাকে ক্ষমতাবান ভাবতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা না, তোমরা কেউই পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী নয়। তোমরা যদি ক্ষমতা এবং জ্ঞান বিজ্ঞান দিয়া তোমরা যদি পারতাই আমার দয়া ছাড়া, তবে তোমরা আলিফ লাম মিম এর অর্থ করে দেখাও। সুবহানাল্লাহ পড়ে। তোমরা যদি মনে করো যে বান্দা এই জ্ঞান আমার জ্ঞান ছাড়া, আমি তোমাদেরকে যা ভিক্ষা দিয়েছি, তোমাদের যা দান করেছি, তা ছাড়া তোমরা সবল হয়েছো, এটা যদি তোমরা চিন্তা করে থাকো, বান্দা তুমি আমার আলিফ লাম মিমের অর্থ করে দেখো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারা জীবন চেষ্টা করলে তোমার পক্ষে এটা পারা সম্ভব নয়, কিন্তু এরপরও যদি কেউ এইটার অর্থ করতে চায় যে একটু দেখি চেষ্টা করে, হবে নাকি? জোরে বলেন হবে? এটা কথা বললে আপনাদেরকে ভালো বুঝে আসবে। এক টিচার ছাত্রকে প্রশ্ন করতেছে যে বলতো বিবিসির পূর্ণরূপ কি? ছাত্র জানে না। তিনি তার মন মতো করা তিনি বলতেছেন বিবিসির পূর্ণরূপ হলো বেবি বিস্কুট, কথা কেন, বেবি বিস্কুট কোম্পানি। বিবিসির পূর্ণরূপ কি? বেবি বিস্কুট কোম্পানি। স্যারের তো মেজাজ খারাপ হয়ে গেছে। তুই পারতি না সমস্যা নাই, কিন্তু তুই উল্টো পাল্টা উত্তর কেন দিলি? স্যারের আগে বলতেছে তুমি তো বাড়ি বেয়াদব ছেলে। ও চিন্তা করে বলতেছে স্যার এটাও হইতে পারে, এটাও কি বিতে বাড়ি আর বিতে বেয়াদব আর শীতে ছেলে, শীতে কথা বুঝেন নাই? কি কইতেছে যে স্যার এই যে আপনি বলছেন ভারী বেয়াদব ছেলে, এটাও হইতে পারে, কারণ বিতে বেয়াদব, বিতে কি আর বিতে ভারী আর শীতে ছেলে। স্যারের চুপ হয়ে গেছে। আচ্ছা বলেন বিবিসির পূর্ণরূপ কি এইটা? অক্ষর দিয়া সংকেত দিয়া যে জিনিস বুঝায়, যিনি আবিষ্কার করেন ওই আবিষ্কারক ছাড়া কেউ বলতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এর অর্থ করার মতো ক্ষমতা পৃথিবীর তোমাদের কারো নাই, এর অর্থ কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাম মানুষদেরকে এখানে ব্যর্থ করে দিলেন। না বান্দা, তোমাকে সবল বাবার মতো কিছু নাই, তোমাকে মহাবিজ্ঞানী ভাবার মতো তুমি কিচ্ছু করতে পারো নাই, নিজেকে অনেক ক্ষমতাবান ভাবার তুমি কিচ্ছু করতে পারো নাই। যদি তুমি করতে পারতে তুমি আলিফ লাম মিমের অর্থ করে দেখাও। যেহেতু তুমি এই তিনটা অক্ষরের অর্থ করতে পারো না, তার মানে তুমি নিজেকে মহাজ্ঞানী ভাবার কোনো সুযোগ না আছে। আসি আমরা সামনের দিক যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বান্দা এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছি যেই কিতাবের ভিতরে যাররা পরিমাণ করে সন্দেহ নাই। মারহাবা পড়েন, জোরে পড়েন মারহাবা। ভাইরা আমার, পৃথিবীর যত মানুষ বই লিখেছে, কিতাব লেখে, ভূমিকায় শুরুতে লিখে দেয়, ভাইরা আমার আমি একটা কিতাব লিখলাম, আমার জ্ঞানে যা আছে আমি তাই দিয়ে লিখলাম। এই লেখার ভিতরে যদি আপনারা কোনো ভুল পেয়ে থাকেন, মেহেরবানি করে আপনারা আমাকে এই ঠিকানায় অথবা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে জানিয়ে দেবেন। পরবর্তীতে যখন আমি সংশোধন করব, এই সংশোধনীতে আমি এই ভুলটা আমি এই বই থেকে বাদ দিয়ে দেব। লেখে কি লেখে না?
কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা আমি তোমাদেরকে এমন একটা কিতাব আমি দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের ভিতরে কোনো প্রকার কোনো সন্দেহ নাই পড়ুন না মারহাবা পৃথিবীর কোনো লেখক কোনো সাহিত্যিক তার কিতাবে তিনি লিখতে পারেন নাই যে আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কেবলমাত্র পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে একটা কিতাব যে কিতাবের উপরে লেখা এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই তিনি আমাদের রব তিনি কে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন কোনো ব্যাপারে আর আল্লাহর কোনো আলোচনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ কাদের কথা বলছে কাদের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিন না বইলা মুত্তাকিন তো একটা শ্রেণী এখানে মুমিনুন বলতে পারতেন মুসলিমুন বলতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস বলতে পারতেন কিন্তু আল্লাহ নাচ বললেন না নাচ যদি বলতেন নাসের ভিতরে মুত্তাকিনে চলে আসতো মুমিনিন চলে আসতো আপনার মুসলিম চলে আসতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না বলে মুত্তাকিন কেন বললেন সুবহানাল্লাহ পড়েন আমি এখানে আপনাদের কিছু কথা আমি শোনাইতে চাই আমার এই আলোচনার মেইন বিষয়বস্তুটা এখানে আল্লাহ পাক আমাকে কথাগুলো গুছিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলার তৌফিক দান করুন কেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বলেন আমাদের জানা দরকার আছে না নাই কোরআন শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু ব্যবহার না করে আল্লাহ কেন মুত্তাকিনদের কথা ব্যবহার করলেন কি আছে মুত্তাকিনদের ভিতরে মারহাবা বলেন আছে কি মুত্তাকিনদের ভিতরে কি আছে লুকিত এর ভিতরে কি আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন আসুন মুত্তাকিনদের গুণাবলী মুত্তাকিন কারা এই সম্পর্কে আমাদের কথা জানা দরকার আছে না নাই আমরা এই মুত্তাকিনদের নানান রকমের আলোচনা শুনছি কিনা এখানে বলতে বললে অনেকে আমার থেকে ভালো বলতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে একটু নতুন আঙ্গিকে আমি কিছু কথা আপনাদের শোনাইতে চাই আল্লাহ শোনার তৌফিক দান করুক পড়ে নিচ্ছি আমি আল্লাহ পাক কেন মুত্তাকিনদের কথা বললেন আল্লাহ চাইলে তো মুসলিমদের কথাও বলতে পারতেন আল্লাহ চাইলে তো মানুষের কথাও বলতে পারতেন নাস বলতে পারতেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নাসের কথাও বলছেন মুসলিমুনের কথাও বলছেন আল্লাহ পাক কখনো কখনো কোরআনের ভিতরে মানুষের কথা বর্ণনা দিতে যাই আল্লাহ পাক বলেন এই কিতাবটা শুধু মুত্তাকিনদের জন্য নয় আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন শাহরু রমাদান রমজান মাস আর কোনো কথা নাই রমজান সম্পর্কে কথা নাই আল্লাহ পাকের বলে বলেন লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন নাজিল করেছি হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য মারহাবা পড়েন আল্লাহ এখানে বললেন মানুষদের হেদায়েতের জন্য মানুষ বলতে কারা কাফের মুশরিক বেঈমান বেদিন হিন্দু খ্রিস্টান চাকমা যারা আছেন আল্লাহ এখানে সবাইকে মুখাতেব করে বলছে এই কিতাবটা সকল মানুষের জন্য পৃথিবীতে যারা আছে সবার জন্য যদি তারা গ্রহণ করে মারহাবা পড়েন যদি তারা গ্রহণ করতে পারে তারা সফল হয়ে যাবে গ্রহণ যদি না করতে পারে তারা কখনো সফল হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ পাক বললেন এই কিতাবটা মুসলমানদের জন্য পথ প্রদর্শক সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক বললেন এই কিতাবটা মুসলমানের জন্য আবার কখনো কখনো বললেন এই কিতাবটা মুমিনদের জন্য কখনো কখনো বললেন এই কিতাবটা মুসলিমদের জন্য শুধু এই কিতাবটা মানুষের জন্য কিন্তু এটা কোরআন শরীফের ভিতরে রেখেছেন কিন্তু শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন যারা তাকওয়া অবলম্বন করবে এই কিতাবটা তাদের জন্য সুবহানাল্লাহ আসুন তাইলে এই মুত্তাকিন এবং মানুষ নাস মুসলিমদের ভিতরে ব্যবধানটা কোথায়
ভাইরা আমার, ব্যবধান রেখা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নানান শ্রেণীতে ভাগ করেছেন। কোরআনের ভিতরে নানান রকমের মানুষের কথা আল্লাহ পাক বলছেন। এজন্যই বলছেন এক দল থেকে আরেক দলের মর্যাদা একটু বেশি না কম? জোরে বলেন। আল্লাহ পাক এজন্যই বললেন, কারণ যারা মুমিন, শুধু মুমিন তারা মুসলমানের স্তরে নয়, যারা মুসলমান তারা মুত্তাকিনদের স্তরে নয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধু মুমিন যারা ঈমান এনেছে, যারা শুধু ঈমান এনেছে তারা কখনো কি মুসলমানের স্তরে, মুসলমানের স্তর হলো একটা, আর মুমিনের স্তর একটা, আর মুত্তাকিনদের স্তর একটা। তিনটে স্তর। সুবহানাল্লাহ পড়ে। কয়টা স্তর? আর শুধু নাস মানুষ তাদের স্তর হলো একটা। টোটাল স্তর পাইলাম কয়টা? আরো জোরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহ ঈমানদারদেরকে মুসলমান হইতে বলছেন। কাদেরকে বলছেন? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে। কাদেরকে ঈমান আনতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আবারো কোন কোন জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ওই ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ঈমান আনো। ইসলামের পথে যদি তোমরা প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, শুধু ঈমানদার থাইকো না, ঈমান আইনা তোমরা ক্ষান্ত থাইকো না, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। একথা বলছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, বলছেন কে? আল্লাহ মুসলমান হইতে বলছেন ঈমানদারদেরকে। মুসলমানকে ঈমানদার হইতে বলেন নাই। আপনি কিভাবে মুসলমানের মতো মুসলমান হবেন, প্রবেশ করার মতো কিভাবে করবেন, একটা হাদিস বললে আপনাদের একটু বুঝে ভালো আসবে। ভাইরা আমার, গিফার গোত্র থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। তিনি রাসূলের দরবারে আসলেন, রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। তখন মক্কার পরিবেশ মুসলমানদের অনুকূলে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। রাসূলের দিকে তাকাইলেন, রাসূলের কথা শুনলেন, রাসূলের মিষ্টি হাসি দেখলেন। আর কিছু দরকার নাই। আবু যর গিফারি রাসূলের মিষ্টি হাসি আর তাকানি চাহনি দেখে আবু যর গিফারি বলেন, হুজুর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। আবু যর গিফারিকে কালেমা পড়ে মুসলমান করে দিলেন। রাসূল বলেন, আবু যর শোনো, এখন আবহাওয়া আমাদের অনুকূলে নয়। ও আবু যর, তুমি একটা কাজ করো, যদি কাফের মুশরিক আবু জেহেলারা যদি জানে তুমি কালেমা পড়েছো, তোমাকে মারধর করবে। আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়েছি গোপন করার জন্য নয়। কালেমা পড়ব, দিলের ভিতরে মুনাফিকও থাকবে তা নয়। কালেমা পড়ছি তো পড়ছি, ইসলামের ঝান্ডা ধরছি তো ধরছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বলেন, আবু যর তুমি মক্কার পাশে যাও না, যা তুমি এই কালেমা পড়ছে কথা তুমি বলো না, তুমি গোপন রেখে দাও। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর চাপায় রাখতে পারি না, আমাকে প্রকাশ করতে দেন। আমার এই ব্যথা, আমার মনের ব্যথাটা আপনি আমাকে প্রকাশ করতে দেন। আবু যর গিফারি কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাইয়া তিনি কালেমার পতাকা উড়ানো শুরু করলেন, আর জোরে জোরে তিনি কালেমা পড়া শুরু করে দিলেন। কাফের মুশরিকদের সহ্য হলো না।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তারা তেড়ে আসলেন, এসে তাকে আক্রমণ করা শুরু করলেন। মারতে 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 তাকে জমিনের ভিতরে ফালায়া দেওয়া হইল। রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে মায়া হয়ে গেল, আর বলল, ও মক্কার লোকেরা, তোমরা কি ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাবে না? সিরিয়ার দিকে তোমরা যদি যেতে চাও, এই গেফার গোত্রের সামনে দিকে হেঁটে যেতে হবে। এই গেফার গোত্রের কাছ থেকে হেঁটে যেতে হবে তাদের দরজার সামনে দিয়া। তোমরা যদি তাই আবু যরকে মেরে ফেলো, আর এইটা যদি গিফার গোত্রের লোকেরা জানে, তোমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আবু যর গিফারিকে এই কথা তো শুনে তারা ছেড়ে দিলেন। আবু যর গিফারি পরের দিন আবার এক অবস্থায় তিনি কালেমার পতাকা নিয়ে কাবার চত্বরের পাশে যাই উড়ায়, আর তিনি কালেমা তালকিন করতেছেন, সুবহানাল্লাহ। কি মান তাদের, কি ইসলাম তারা বুকে লালন করেছেন, বুকে ধারণ করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমাকে কেউ ফিরায় রাখতে পারবে না। আমার জীবন যতক্ষণ আছে, এই কালেমার পতাকা আর এই কালেমার শব্দ আমার জবান থেকে আমি স্পষ্টভাবে উচ্চারণ করব, কেউ আমাকে ফিরায় রাখতে পারবে না। এটাকে বলে উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করার মতো, মুসলমান হওয়ার মতো মুসলমান। আমাদের মতো মুসলমান না। নির্বাচন আসলে কি চার মুড়িতে ভোট আউলে যায় কি যায় না? কথা বলেন, সাবধান, এগুলো করা যাবে না। ভোর রাত্রে একজন আসছে, সন্ধ্যা রাত্রে, যাই তুমি তো আমার দলের লোক, আত্মীয় স্বজন নিয়ে ভোটটা আমারই দিও। বলে, আপনি ছাড়া আর কারে দেবো? 12টার দিকে একজন আসছে 500 টাকা নিয়ে, এই 500 টাকা দিলাম, তো এই ভোট দিতে যাস, গাড়ি ভাড়া দিয়ে গেলাম। বলে, আমি খালি আপনার কথাই মনে মনে মুখে যার কথা কই, আপনি ছাড়া আর কেউ আমার দিলের ভিতরে গেল। এই পালা আসে ভোর রাত্রে একজন, কি নির্বাচনের সময় হয় কি হয় না, আইসা 1500 টাকা দেয়। আসলে শেষ রাত্রে হয়ে গেছে তো, টাকা নাই, 1500 দিলাম। কাল আমি খালি ঘুমাই নেই রাত্রে, আপনি আইবেন, আমি এটা মনে টানছে আমার। কথা বলেন না, আছে না নাই? আমার মনের ভিতরে টানছে যে আপনি আইবেন আমার বাড়ি, আর টাকা লাগবে না। কি টাকা? ভোট তো আপনারই দেবো। টাকা হাতে লইয়া, কির ভিতরে হাতে নিয়ে কি কইতেছে, টাকা লাগবে না। আপনি টাকা কিসের জন্য দিয়েছেন? আমি তো আপনার জন্য আমি আছি। কে এরকমের কিছু মানুষ আছে না নাই? এরা বুঝি পরিপূর্ণভাবে কালেমা পড়া ইসলামের ভিতরে দাখিল হয়েছে? এরা শুধু ইমানদার। এরা কি কালেমা পড়ছে, ইমান আনছে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুসলমান না হইতে পারে, শোনো, শুধু ইমান এনেছো, তোমরা যা গুনাহ করবে, এই গুনাহ করার কারণে তোমরা জাহান্নামে তোমাদের পড়তে হবে। বান্দা ভালো করে শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুসলমান না হতে পারো, তোমরা যদি মুত্তাকিন না হতে পারো, শোনো বান্দা, শুধু ইমানদার থেকে যাও। যদি তোমাদের আমল নামায় গুনাহ থাকে, ওই গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ওই জাহান্নামের ভিতরে জ্বালাবে। সাবধান বান্দা, তোমাদের কিন্তু ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবে। বান্দা ভালো করে শোনো, বান্দা, তোমরা যখন জাহান্নামে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর তোমরা জাহান্নামের ভিতরে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? সুবহানাল্লাহ পড়ে। আমার নবী তিনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, কিছু উম্মত ছিল, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার উপরে ঈমান এনেছে, আপনার উপরে ঈমান এনেছে, আমাকেও বিশ্বাস করছে, কিন্তু গুনার কারণে আমার এখনো অনেক বান্দা, আমার এখনো অনেক উম্মত জাহান্নামের ভিতরে জ্বলতেছে। রব্বুল আলামিন, আপনি যদি আমার ওই উম্মতদেরকে জান্নাতে আনার ব্যবস্থা করে দিতেন, আমি নবী খুশি হয়ে যেতাম, আমার আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। কি কামলিওয়ালা নবী! হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই কথা শোনার সাথে সাথেই
জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, দেখো কাদের চেহারায় আগুন নাই। সুবহানাল্লাহ পড়ে। কারণ যারা আমার নবীর উম্মত হবে, যারা কালেমা পড়ে মুসলমান হবে, আমার নবীকে নবী হিসাবে মানবে, ওই বান্দার সমস্ত বড়িতে আগুন লাগলেও এই চেহারার ভিতরে আগুন লাগাবেন না তিনি কে? নবীর সম্মানে আপনার আমার চেহারা আগুন লাগবে না। আল্লাহ পাক বলবেন, দেখো কাদের চেহারার ভিতরে আগুন নাই। ফেরেশতারা যায় বলবে, আল্লাহ একদল পাইছি, বলছে তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে আসবে, ওইখান থেকে উঠাইয়া আল্লাহ পাক বলবেন, নাহরুল হায়াত, একটা আমি কূপের ব্যবস্থা করে রেখেছি, এই কূপের ভিতরে তাদেরকে ফালাইয়া গোসল করাও। তাদের গোসল করাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই বান্দাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। কিন্তু যারা মুত্তাকিন হবে, যারা মুসলমানের মতো মুসলমান হবে, তারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। মুত্তাকিনরা কখনো মুত্তাকিনদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো, বাবা আমাদের মুত্তাকিন হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলছেন, যারা শুধু মানুষ, কালেমা পড়ে নাই, শুধু মানুষ, নামে মানুষ, জন্মগ্রহণ করছে, পশু না হয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা চারাল আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না, এরা মানুষ কিনা? শুধু এই মানুষ যারা, তারা স্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। শুধু যারা ইমানদার, কিছুদিন জাহান্নাম, কিছুদিন জান্নাতের ভিতরে স্থায়ী জান্নাতে থাকবে। আর যারা মুত্তাকিন, তারা সরাসরি স্থায়ীভাবে তারা জান্নাতের ভিতরে থাকবে। এখন বাবাজি আমি জানতে চাই, আপনারা কি শুধু ইমানদার থাকতে চান না মুত্তাকিন হতে চান? কারা কারা মুত্তাকিন হতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের ব্যাপারে মুফাসসিরগণ নানান রকমের বর্ণনা করেছেন, নানান রকমের লেখা তারা লিখেছেন। কিন্তু এই মুত্তাকিনদের ব্যাপারে সংক্ষিপ্ত একটা হাদিস আমি আপনাদের সামনে শোনাইতে চাই। কারা মুত্তাকিন, কি মুত্তাকিনদের গুণাবলী আমাদের জানা দরকার আছে না নাই? এতদিন আমরা আলোচনা অন্য রকমের শুনেছি, আজকে একটু নতুন ভাবে শুনতে চাই। মুত্তাকিন হলো তারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআররিফুত তাকওয়া হিয়া, যারা মুত্তাকিন তাদের গুণাবলী হলো, এক নাম্বার হলো আল খাউফু আনিল জলিল, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করতে হবে? মুত্তাকিন যারা, তাকে কাকে ভয় করবে? কথা বলছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুত্তাকিনদের চারটা গুণাবলী। কয়টা? এই চারটা বলতে বলতে আমি আমার আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কয়টা বাজছে? 15 ইনশাআল্লাহ 9:30 ভিতরে শেষ করতে পারবো, আল্লাহ পাক তৌফিক দান করে। পড়ে নিচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুত্তাকিনদের গুণাবলী হলো চারটা। জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো মুআররিফুত তাকওয়া হিয়া আল খাউফু আনিল জলিল, যারা মুত্তাকিন হবে তারা আল্লাহকে ভয় করবে। ও বাবাজি, আমি আপনাদের কিছু সরল প্রশ্ন রাখতে চাই। আল্লাহকে যদি কেউ ভয় করে, ওই ব্যক্তিকে নামাজ ছেড়ে দিতে পারে? আস্তে জবাব দিলেন যে আল্লাহকে যদি কেউ ভয় করে, তার স্ত্রী কি পর্দার বাহিরে রাখতে পারে? জোরে জবাব দিতে হবে। আল্লাহকে যদি কেউ ভয় করে, সে কি সুদে টাকা লাগাইতে পারে? আল্লাহকে ভয় করলে ঘুষ খাইতে পারে? আল্লাহকে ভয় করলে মানুষকে কষ্টদায়ক কথা বলতে পারে? আল্লাহকে ভয় করলে মানুষকে কি হত্যা করা যায়? না, আল্লাহকে ভয় করলে মানুষের সাথে কষ্ট দিয়া কথা বলা যায় না।
সুদে টাকা লাগান যায় না, ঘুষে টাকা লাগান যায় না, যায়। কিন্তু আমাদের কথা হলো এই ভয়টা আমাদের মাঠ পর্যন্ত, তাকে মাঠের বাইরে যায় না। আমার জীবন থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট স্মৃতিচারণ করি। 8-9 সালের মতো হবে, বরগুনা থেকে আল্লাহর মর্জি লঞ্চে করে, কি লঞ্চে? আল্লাহর মর্জি লঞ্চে করে ঢাকায় রওনা দিস। মুলাদি যায়া এমন একটা বন্যা আসছে, মানুষজন একাকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন লঞ্চটা পানির নিচে চলে যাবে। মানুষজন, এর আগে দেখছি আমি তাকায় তাকায় যে এই কোনায় টাস খেলতেছে, ওখানে বিড়ি সিগারেট খাইতেছে, লঞ্চে হয় কি হয় না? আপনাদের মনে হয় দেখেন নাই, দেখছেন? লঞ্চের এই কোনায় টাস খেলতেছে, এই নামাজ নাই, কিচ্ছু নাই, নামাজ চলতেছে, পাশে ভাই টাস খেল। বাইদে ভাই রাত্র 11টা-12টার দিকেই ধাবাট ছুটলো। লঞ্চ তো বেশি বড় না, লঞ্চ মনে হচ্ছে যেন পানির নিচে চলে যাবে। এমন অবস্থায় লোকজন দেখতেছি, লঞ্চের ভিতরে আর হুজুর কেউ নাই, জামা টুপি পরা আমিই ছিলাম। সব লোকজন দেখতেছে, আমার দিকে আইতেছে। তখন আমার নিজে মনে হইতেছে আমি একজন পিশাব হয়ে গেলাম নাকি, কে পিশাব হয়ে গেলাম। মানুষ আমার কাছে আসে কেন? বলে হুজুর আপনি একটু তওবা করেন, আপনি আমাদেরকে তওবা করান, আপনি একটু কি বলে দোয়া ইউনুস পড়েন, একটু আজান দেন। আমাদের অবস্থা তো বেতাল হয়ে গেল। আমি মনে মনে কইতেছি এতক্ষণ আপনাদের এই ভয় কই ছিল? যাই হোক, তওবাতিল্লা পড়লাম, আজান টাজান দিলাম, বন্যা যেই থেমে গেল, আবার যার যার কাছে যে টাস খেলতেছিল তারা টাসে যাইয়া বইছে, যার কাছে বিড়ি ছিল সে বিড়ি লিয়ে বইছে। আচ্ছা বলেন, এইটা কি আল্লাহর ভয় হয়েছিল? ওই যে মাঝখানে হুজুরের কাছে আইছিল, ওইটা কি আল্লাহর ভয় হয়েছিল? ওটা কি আল্লাহর ভয় হলো? ওটা কখনো আল্লাহর ভয় হলো না। আল্লাহকে ভয় করলে করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা জোরে বলে? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকিন হলো তারা, এক নাম্বার হলো আল খাউফু আনিল জলিল। মুত্তাকিনরা আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। কিভাবে ভয় করতে হবে আল্লাহকে শিখায় গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। সংক্ষিপ্ত আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। সাইয়েদনা আলী, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, গভীর মনোযোগ, লোকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফাঁকে যাইয়া আলী রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক দেখে তিনি ঘরের একটা কোণার ভিতরে বসে 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 তিনি কান্না করতেছেন। সুবহানাল্লাহ। রাসূলের পরে আবু বকরকে দেখলে পরাণ জুড়ে যাইত, পরামর্শের জন্য আবু বকরের কাছে চলে যাইতাম, সে আবু বকর নাই। ওমর বুঝতে পারছে এই আবু বকরের পর ওরা তো আমাকে প্রধানমন্ত্রী বানাবে। ওমর এই ভয়ের ভিতরে তাকে প্রধানমন্ত্রী বানাবে, এই ভয়ে তিনি গোপন একটা ঘরের ভিতরে ঢুকে ঢুকে তিনি কান্না করতেছেন। লোকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 ঘরের ভিতরে আসছে, এসে দেখে ঘরের কোণায় বসে 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 কান্না করতেছে। লোকজন বলতেছে, ওমর আপনি কেন কান্না করেন, আপনি কেন কাঁদেন? ওমর বলে, শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা কেন আমাকে খোঁজো। আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীর আবু বকর নাই। আমি বুঝছি তোমরা আমাকে প্রেসিডেন্ট বানাইতে চাও, তোমরা আমাকে খলিফা বানাইতে চাও, কিন্তু আমার বড় ভয় হয় আমি ওমর খলিফা থাকা অবস্থায় যদি ফরাত নদীর তীরে কুকুর পানি না পাইয়া পানি না খাইয়া যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি ওমর কোনো জবাব দিতে পারবো না। আমি ওমর আল্লাহর কাছে কি বলবো, কোনো জবাব আমি দিতে পারবো না। আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে আমি আমার দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কিন্তু দেখা যায় আগে খাইতে চাইতো না, সেই ভয়টা তাদের দিলের ভিতরে ছিল, আর এখন খাওয়ার জন্য
রেডি আছে না না? মেম্বার বলতেছে 5 লাখ খরচা করো, নির্বাচনের পর 1 কোটি উঠাবো। কথা বলেন, এরকমের মেম্বার আপনাদের এলাকায় নাই? চেয়ারম্যান কইতেছে 1 কোটি খরচা করব, নির্বাচন করে 10 কোটি উঠাবো। কথা বলেন, এমপি চিন্তা করতেছে 10 কোটি খরচা করব, নির্বাচন হয়ে গেলে হোক, এরপরে দেখা যাক যে টাকা কিভাবে উঠান লাগে আমি ভালো জানি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু ভালো কিছু মানুষ আছে না নাই? কিছু ভালো মেম্বার আছে যারা নিজেদের টাকা খরচা কইরা জনগণের পিছে দৌড়ায়, রাত্রে ফোন দিতে দেরি, রিসিভ করতে দেরি না, এরকমের কিছু মানুষ আছে না নাই? সবচেয়ে খারাপ বিষয়টা এরকমের হয়। কিন্তু মূলত যারা জনগণের সেবক হবে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। গভীর মনোযোগ দিয়ে আজকের হাদিসটা শুনে যান। ওমরকে তারা সবাই ডাকে, ওমরকে তাকে খলিফা নির্বাচন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। গভীর এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করতে করতে মদিনার সীমান্তবর্তী এলাকায় চলে গেলেন। যায় দেখে একটি তাঁবুর ভিতরে 2টা ছেলে মার কাছে বলতেছে, মা আপনি না বলছেন এই ওমরের রাজ্যে আসলে আমরা খাবার পাবো? ও মা 3 দিন হয় খাইতে পারি না, 3 দিন হয় কোনো খাবার খাইতে পারি না। ও মা আর সহ্য হয় না। মা পাতিলের ভিতরে কিন্তু পাথর দিয়া নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে, বলতেছে কিছুক্ষণ পরে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। আমার এই কথা শুনে না আবার মদিনায় চলে আসছে। মদিনায় আইসা যারা গোডাউনের দায়িত্বের ভিতরে ছিল, বাইতুল মালের দায়িত্বের ভিতরে ছিল, তাদেরকে বললেন আমাকে 1 বস্তা খাবারের ব্যবস্থা করে দাও। 1 বস্তা খাবার সুন্দর করে বাঁধলেন। বেদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা কর্মচারী ছিল বাইতুল মালে, তারা বলে ওমর আপনার কষ্ট করে নিতে হবে না, আমরা নেই। ওমর বলে না, আজকের বস্তাটা আমাকে নিতে দাও, আজকের বস্তাটা আমি নিব, আজকের বস্তাটা আমি নিব। বলতেছে ওমর বুড়া হয়ে গেছেন, চামড়াগুলা গোছায়া গেছে, হাড্ডিগুলা বাঁকা হয়ে গেছে। ওমর আপনি এই বুড়া বয়সে যদি বস্তা নেওয়া লাগে, আমরা আগে রিজিন দেব, তারপরে আপনার কাঁধে বস্তা তুলবেন। আমাদেরকে কিসের জন্য রাখছেন? যদি আপনার আমির হইয়া আপনার কাঁধে যদি বস্তা নেওয়া লাগে। ওমর বলে শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার বড় ভয় হয় না জানি আমি এই মামলায় আল্লাহর কাছে পয়সা যাই। বলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা জবাব দাও। কাল কিয়ামতের ময়দানে এই মামলায় যদি আমি ফেঁসে যাই, আমার যদি গুনার বস্তা আমার কাঁধে দেওয়া হয়, বলো তোমরা আমার গুনার বস্তাটা কাঁধে নিবেনি? সুবহানাল্লাহ পড়ে। এই কথা যখন বললেন তারা থকে দাঁড়ায় গেলেন। তারা বসে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে করে তিনি বস্তা নিয়ে ওই তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কাছে যাইয়া ডাক দিছে, ও মা, মা, ও মা। ভিতর থেকে একটা আওয়াজ আসছে, কে আমাকে মা বলো। 3 দিন হয় সন্তানের মুখে খাবার দিতে পারি না, আমি কোনো মা হওয়ার যোগ্যতা রাখি না, আমি তো মা হিসাবে কলঙ্ক, আমি কোনো মা নয়, আমাকে মা ডাইকে ব্যর্থ করো না। আমার ঘরের ভিতরে কিচ্ছু নাই, তোমার যদি কিছু পেতে হয় তুমি অন্য দরজায় চলে যাও। ওমরে ডাক দিয়ে বলে, ও মা আমি তোমার কাছ থেকে কিছু নিতে আসি নাই। ও মা আমি একটু আগে যাওয়ার আগে গো মা দেখছিলাম তোমার বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করতেছে, আমার বাসা কাছে, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। বলুন সুবহানাল্লাহ। বললেন মা আমি কিছু খাবারের ব্যবস্থা করছি, আপনি অনুমতি দিলে আমি তাঁবুর ভিতরে ঢুকতে চাই। অনুমতি দিলেন, খাবার নিয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢুকে বলতেছেন, মা চুলার জালটা তো লিভে গেছে, দেখি আমি ওমর চুলার জালটা জ্বালাইতে পারি কিনা। অর্ধ জাহানের খলিফা
গেছেন, ও মা চুলার জাল জ্বালাইতে গেলে দেরি হয়ে যাবে, আমি ওমর এই চুলার জালটা জ্বালানোর ব্যবস্থা করতেছি, আপনি রুটি বানান। রুটি যখন বানানো শুরু করলো, ওমর বলতেছেন, মা আপনি বানায় আর বাজতে গেলে দেরি হয়ে যাবে, এর থেকে একটা কাজ করেন, আপনি বেলে দেন, রুটিগুলো আমি ভেজে দেই। ওমর নিজের হাতে রুটিগুলা ভেজে ভেজে ছোট্ট বাচ্চাদেরকে তিনি মুখে তুলতেছেন। তো মুখের ভিতরে লোকমা দেয় একটা আর লোকমা দেয় একটা, আর মুখ আসে দুইটা। ওমর সিনারি গুলা দেখে চোখ থেকে মানে টপ 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 করে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খানা খাওয়াইয়া বলতেছেন, মা আমি তাদের খানা খাওয়াইয়া দিলাম, আপনি একটা কাজ করেন, ওমরের সাথে আমার সাথে খুব ভাব, সুবহানাল্লাহ বলেন, আপনি কালকের যাইন, দেখি ওমরের দরবারে কিছু করা যায় কিনা। মহিলা ডাক দেয়া বলে, শোনো ও বুড়া মানুষ, তোমাকে আমি একটা কথা শোনাইতে চাই, প্রতীক তুমি একটা কথা শোনো, আমার সবচেয়ে মনে একটা কথা যাক, যে কথাটা না বলে আর পারলাম না। বলে ওমর জানো জানে না? বলে ও বুড়া মানুষ তুমি বলো, বুড়া মহিলা তুমি বলো। মহিলা বলতেছে, শোনো মা, আমার বিশ্বাস ওমর খলিফা না হইয়া যদি তুমি খলিফা হইতা কতই না ভালো হইতো। পরের দিন সকালে চলে গেছেন ওমরের দরবারে। ওমরের দরবারে যাইয়া দেখে ওই রাত্রে বেলায় যে বুড়া মানুষটা কাঁধের ভিতরে বস্তা নিয়া ছোট ছোট পা দিয়া চামড়া ফসকানো যে মানুষটা তার ঘরের ভিতরে গিয়েছিল, তার তাঁবুর ভিতরে গিয়েছিল, সেই মানুষটা ওই সিংহাসনে বস। লোকজনের কাছে জিজ্ঞেস করলেন, এই লোকটাকে? বলে ওমর। সুবহানাল্লাহ পড়ে। মহিলা ভয় পেয়ে গেলেন, না জানি আমাকে কিছু করে ফেলে, আমার বুঝি বিচার করে ফেলে। মহিলা তিনি ভয় পেয়ে আবার ব্যাক করে তিনি তার বাসার দিকে যাওয়া শুরু করলেন, তাঁবুতে যাইতে শুরু করলেন। ওমর বিষয়টা লক্ষ্য করছে, লক্ষ্য কইরা ওইখান থেকে এই চেহারের ভিতর থেকে নাইমা মসজিদে নববীর বাইরে যাইয়া সামনে যা দাঁড়াইছি, দাঁড়াইয়া বলে, ও মা আপনি কোথায় যান গো মা? বলে, ওমর রাত্রিবেলা একটু বদনাম করছে, এই জন্য এখন বুঝি বিচার করবো, আমার দুইটা সন্তান, আমাকে আটকায় না। ওমর চোখের পানি ফেলা বলে, মা আমি তোমাকে হক ঠিক মতো আদায় করতে পারি নাই, ও মা আমি আদায় করতে পারি নাই। যদি আমার হক আদায় করতে যাইয়া, তোমাদের দায়িত্ব পালন করতে যাইয়া কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর কাছে বিচার দিও না গো মা। যদি কোনো বিচার থাকে, আমি ওমরের পিঠ পেতে দিলাম, আমি ওমরের হাত পেতে দিলাম, মা তুমি তোমার নিজের হাতে বিচার করে যাও, আমার আল্লাহর কাছে বিচার দিও না। এইটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? আল্লাহর ভয়, মুআরিফুত তাকওয়া। তাকওয়াটা হলো সর্বপ্রথম আল খাউফু আনিল জলিল। ভয় করতে হবে কাকে? ভয় করার মতো ভয় করতে হবে। আশ্চর্য হয়ে যাবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহি বিহামদি সারা দিন খেলাফতের দায়িত্ব পালন করে। একটা লিস্ট ছিল যে কে কার দায়িত্ব পালন করবে, লিস্টের ভিতরে লেখা ছিল সবার নাম, কিন্তু ওমরের নামও কোথাও লেখা ছিল না, আর আবু বকরের নাম কোথাও লেখা ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? আগের যারা ছিল তারা মানুষ অসহায় যারা ছিল তাদের নির্দ্বিধায় সহযোগিতা করার জন্য বাড়িতে বাড়িতে যে সহযোগিতা করতো। আর এখন তো ঘরে আগুন লাগলে পানি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। তাকায় তাকায় দেখে যে ঘরের পাশেও পুড়তেছে, এর বড় কি নামে না, মানুষ নির্দ্বিধায় হয়ে গেছে, দেখতেছে মানুষটা বিপদের ভিতরে আছে, টাকা নাই পয়সা নাই, চলতে পারে না, এরপর দুই চারটা টাকা দিয়ে মানুষটাকে সহযোগিতা করা দরকার, এরকম করে না, আছে না নাই? কিন্তু কিছু মানুষ আছে যে এলাকার মানুষ বিদেশে থাকে, দেশে থাকে, এরপরও তারা এলাকার মানুষের খোঁজ খবর রাখে, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, এটা জিকির করেন, লা ইলাহা না চালাতে হুজুরের দিকে
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই সেরে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে না, শেষ করে দেব। আল্লাহ পাক যে বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের এক নাম্বার কারণ আমরা পাইলাম, সেটা হলো তারা কাকে ভয় করবে? মনে আছে তো? এক নাম্বার হলো ভয় করবে কাকে? যেখান থেকে বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন, এমন অবস্থায় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চার্ট দেখতেছিলেন। মনে আছে তো? মনে আছে আপনাদের? ভুলে যান না। আবার একটা চার্ট রাখা ছিল, চার্টের ভিতরে কে কোথায় দায়িত্ব পালন করবে, কার বাড়িতে খেদমত করবে, সেটা লেখা ছিল। সুবহানাল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আসলে এই একটা বুড়িমার নামের সামনে কারো নাম লেখা নাই, আমি একটা কাজ করি, আমি এই বুড়িমার যে কাজবাজ যেগুলো দরকার আমি করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওমর চলে গেলেন, যে সকালবেলা ডাক দিলেন বুড়িমা,
ঘরের ভিতর থেকে শব্দ আসলো, কে? বলে আমি ওমর। আপনার যদি প্রয়োজনীয় কোনো কাজ থাকে আমি করে দিতে চাই। সুবহানাল্লাহ পড়ে। বুড়িমা বলে ওমর কিছুক্ষণ এসে এক আল্লাহর বান্দা আমার সব কাজগুলো করে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ওমর চিন্তা করলেন আমার আসতে একটু দেরি হয়ে গেছে মনে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের দিন ফজরের নামাজের আগেই চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এসে ডাক দিয়েছেন, বুড়িমা আমি আপনার কিছু খেদমত করতে চাই। বুড়িমা বলে ওমর আমার যত কাজ বাস আছে এক আল্লাহর বান্দায় করে গেছে। সুবহানাল্লাহ। বুড়িমা আমার চিন্তা করলেন আমার বোধহয় আসতে আরো দেরি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করলেন, তাহাজ্জুদের সময় চলে আসলেন, রেজাল্ট এক। সুবহানাল্লাহ পড়ে। বলে ওমর কাজ বাজগুলো এক আল্লাহর বান্দা করে গিয়েছে। ওমর চিন্তা করলেন আমি এরপর কাজ করতে আসবো না, এই কাজ কে করে তারে ধরতে আসবো। সুবহানাল্লাহ পড়ে। আরে আমি তাহাজ্জুদের সময় আসলাম, এসো পাইলাম না ব্যক্তিটা কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপটি দিয়ে সার নামাজের পরে বুড়িমার দরজার সামনে তিনি এসে বসে গেলেন। গোপনে একটা জায়গায় বসলেন যেন তাকে না দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দেখতে রাত্র যখন গভীর হয়ে গেল, দেখে যে আল্লাহর বান্দা জুতা পায়ে সারা টুক 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 করতে করতে বাড়ির দিকে আসতেছে। ওমর তো ভুলে আয়, আসো কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। ওমর তো নিজে আজকে ধরবো, আমি এসে পাই না, তাহাজ্জুদের সময় আসি পাই না, ফজরের নামাজের আগে আসি পাই না, ফজরের নামাজের পরে আসি পাই না, আমি লোকটাকে চিনতে চাই। সুবহানাল্লাহ পড়েন না। কাছে যখন আসলেন ওমর অবাক হয়ে গেলেন, তাকায় দেখে লোকটি আর কেহ নয়, তিনি যিনি খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। কিরে ওমর বলছি হুজুর আপনি এই রাত্রে এইখানে কেন? রাসূল ডাক দিয়ে বলে ওমর জীবনে অনেক আমল করেছি, মানুষ দেখেছে, অনেক আমল করছি মানুষ দেখে নাই, কিন্তু আজকের এই বুড়িমার খেজমত করতেছি, এই খেজমতটা পৃথিবীর কোনো মানুষ জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ওমর কাল কিয়ামতের ময়দানে যদি আটকে যায় আর আল্লাহর কাছে বলবো আল্লাহ আর কিছু চাই না, ওই যে রাত্রে বেলায় পৃথিবীর কেউ জানতো না গোপনে গোপনে এক বুড়িমার খেজমত করতাম, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। ওমর বলতেছে আবু বকর আপনার পায়ের জুতা কোথায়? পাগুলো তো ফুলে গেছে, সারাদিন এত দায়িত্ব পালন করে, আপনার পায়ের জুতা কোথায়? পায়ের জুতা তো দেখতে পাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু ওমরের প্রশ্নে আবু বকর বলেন শোনো ওমর, আমি হইলাম খলিফা, আমি যদি জুতা পাই দিয়া ঠক 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 করতে 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 আমি যদি আসি, হয়তো মদিনার মানুষের ঘুম ভেঙে যেতে পারে। সুবহানাল্লাহ। ওমর আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে বলে আবু বকর তোমাকে খলিফা বানাইছিলাম, এই খলিফার পাওয়ার পাইয়া তুমি শব্দ কইরা কইরা হাসছো, যার কারণে মানুষের ঘুম নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ওমর আজকের তোমার আর কোনো সারা হবে না। আবু বকর তোমার কোনো সারা হবে না। আল্লাহ যদি আমাকে একবার ধরে ফেলে আমার ছুটে যাওয়ার আর কোনো সুযোগ নাই, এই জন্য আমি খালি পায়ে হাঁটি, আমার পায়ে ব্যথা পাই তাতে সমস্যা নাই, যেন কোনো মানুষের ঘুম না ভেঙে যায়, ঘুমের আঘাত না হয়। আমি আমার আল্লাহকে সিরিয়াসলি ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে সিরিয়াস ভয় পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মালিকের ভয় আমি জুতা পাই দিচ্ছি না। সুবহানাল্লাহ পড়ে। সব দেখে না মানুষের ঘুম ভেঙে যায়। ভয় করলে এভাবে ভয় করা দরকার আছে না নাই? এইভাবে যদি কোনো মানুষ ইবাদতের ভিতরে ভয় করে, বলুন ওই লোকটা কি সুদের সাথে জড়িত হতে পারে? ঘুষের সাথে জড়িত হতে পারে? স্ত্রী সন্তান মেয়েদেরকে পর্দার বাইরে চালাতে পারে? কথা বলেন। আস্তে জবাব দিচ্ছেন কেন? আস্তে কেন জবাব দিলেন? সম্ভব করা সম্ভব? অশ্লীল কালো সম্ভব না। আল্লাহ আমাদের আল্লাহ পাকের সকল প্রকার ফরজ বিধান মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এক নাম্বার গেল মুত্তাকিনদের গুণাবলী। মুত্তাকিনদের এক নম্বর গুণাবলী কি?
জোরে বলতে হবে তো। শুধু এখানে রেখে গেলে হবে না, বাড়িতেও নিয়ে যেতে হবে। 2 নাম্বার হলো ওয়াল কানাআতু বিল কালিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে। জীবন গঠন করতে হবে কিভাবে? আদর্শ মানব কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন বিধান মানব আল্লাহ, আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ আমরা মানব। আমাদের বিধান হলো কোরআন। কোরআন কিভাবে মানব? আমাদের পারিবারিক জীবন থেকে, আমাদের সামাজিক জীবন থেকে, আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে, সব সেক্টরে আমাদের জীবন সাজাইতে হবে কি দিয়া? জোরে বলেন, কোরআন দিয়ে। যদি আপনার জীবন যদি আপনি সাজাইতেই পারেন, আপনি যদি সাজাইতে চান, আপনাকে কোরআনের একটা সিকিউরিটি, কোরআনের একটা ব্যাকরণ আছে, একটা সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলেন, জোরে বলেন। কোরআনের সিলেবাসে কি আছে? আপনি অন্যের হক নষ্ট করতে পারবেন না, মেয়ের তা ছেলেরে দিতে পারবেন না, ছেলের তা মেয়েরে দিতে পারবেন না। কোরআনের আইন আছে না নাই? ছেলে মেয়ের ভাগ বটোয়ারা আল্লাহ পাক করে দিয়েছেন কি দিয়েছেন না? কিন্তু আজকাল বাবারা কি করে, যে মেয়ের নামের তা ছেলের নামে দিয়া, এরপরে মেয়েরে একদিন দাওয়াত করে ভালো করে খাওয়ায়, বলে মা একটা কাজ কর, ওর তো কিছু দিতে পারি নাই, কষ্ট করতে করতে জীবনটা গেছে, আমি বড় ছেলেটাকে আমি একটু সম্পদ বেশি রেখে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। কি এরকমের করলে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করবেন? এটা কইরা যদি আপনি কাবায় যাই আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা হবে? আল্লাহ বলছে তোমাদের এগুলো ক্ষমা করা হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যিনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ইল্লা বিশর্তাইন, 2টি শর্ত ব্যতীত। শর্ত হলো কয়টা? মুসলমান যারা বলেন শর্ত কয়টা? 2টা শর্ত। 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আর বান্দার হক নষ্ট করা যাবে না। কয়টা? যদি আপনি যদি এই 2টা করে থাকেন, আর আপনি 1000 বার যদি আপনি কালামা পড়ে থাকেন, আপনি কোশ্চেন কালো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সাবধান, এটা করা যাবে না। ভালো করে মনে করতে হবে, আল্লাহর বিধান যেভাবে দিয়েছেন সেভাবেই আমাদের মানতে হবে। ভাইরা আমার, আখলাক কোরআন অনুযায়ী যদি কেউ জীবন গঠন করে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, শুধু ঘুষে টাকা লাগাইতে পারে না, যদি কারো জীবন কোরআন দিয়ে গঠন করে, রাসূলের আদর্শ গ্রহণ করতে চায়, সুবহানাল্লাহ পড়ে। আপনি দেখা যায় আপনি সব ঠিক আছে, কিন্তু আপনার মুখটা ঠিক নেই। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহর সাথে শিরক করেন না, সব ঠিক আছে, আপনার কোনো কিছু ভেজাল নাই, হক ঠিক মতন ভালো করে বুঝাইয়া দেন, কিন্তু আপনি কি করেন? আপনার মুখটা ঠিক নেই। মানুষের সাথে কথা বললে আপনার কথা দ্বারা মানুষ কষ্ট পায়। এরকম কিছু মানুষ সমাজের লোক আছে না নাই? নিজের বড় বড় ভাইবা কি মানুষের কিচ্ছু মনে করে না, যা মনে চায় তা বলে, কিন্তু এটা রাসূলের আদর্শ হতে পারে? আদর্শ হতে পারে? ছোট্ট একটা হাদিস এখানে আমরা শুনে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনাদের কষ্ট হইতেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি কাবার পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন। তখনও মক্কা বিজয় হয় নাই, মুসলমানের অনুকূলে নয়। আবু জেহেল, আমার দিকে তাকান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার উপরে এভাবে একটা ফাঁস দিলেন। কিভাবে? এইভাবে ফাঁস দিলে শ্বাস করতে পারে? সাহাবী বলেন রাসূলের চেহারাটা রক্তাক্ত হয়ে গেল, মনে হচ্ছিল যেন চোখ দুটা ফেটে বের হয়ে যাবে, রাসূল দুনিয়া থেকে এখনই বিদায় হয়ে যাবে। আবু জেহেল এই ফাঁসটা দিয়ে আবার ছেড়ে দিলেন। রাসূল লজ্জা পাইলেন, ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন, কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেলেন। আর মনে মনে চিন্তা করতেছেন, আজকের যদি আমার বাবা থাকতো, আবু জেহেল তুই আমার গায়ে হাত দিতে পারতি না। আবু জেহেল, আজকের আমার মা নাই, আমার বাবা নাই, এই সুযোগটা পেয়ে তুই আমাকে আমার বিনা অপরাধে আমাকে আঘাত করলি। এই চিন্তা করতেছে, আর ডান কাতে হেলান দিয়া দিয়া কান্না করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে বসে বসে একা একা চিন্তা করে করে কান্না করতেছে।
ওদিকে এক বুড়া মহিলা, ব্যাপারটা তিনি দেখে কাবার চত্বর আর সারে না, দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ওদিক থেকে আমির হামজা আসছে, ডাক দিছে, আমির হামজা, মোহাম্মদ তোমার কি হয়? বলে মোহাম্মদ আমার ভাতিজা হয়। বলে আজকের এই কথাটা বলছো, দ্বিতীয়বার এই কথাটা মুখ থেকে উচ্চারণ করবে না। সুবহানাল্লাহ। আজকের এই কথা বলছো, দ্বিতীয়বার আর মুখ থেকে উচ্চারণ করবে না। আমির হামজা বলতেছে, বুড়িমা কি সমস্যা বলো? বলে মোহাম্মদ যদি তোমার ভাতিজাই হয়ে থাকে, আবু জেহেল কিভাবে তার উপরে খামাখা তাকে অত্যাচার করলো, লজ্জা দিল, কিভাবে কষ্ট দিল। আমির হামজা চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় আবু জেহেলের মাথার উপরে চাবুক দিয়ে একটা আঘাত করলো। আঘাত করে চাবুকের মাথায় রক্ত লাগালো, বাম হাতে রক্ত লাগালো। রক্ত নিয়ে তিনি আবু জেহেলকে বলেন, আবু জেহেল, মোহাম্মদ আমার ভাতিজা, আজকে তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে গেলাম, আজ থেকে আর পরের কোনো দিন আমার ভাতিজার উপরে আঘাত করার দুঃসাহস করবে না। আর দুঃসাহস করবে না আমার ভাতিজার গায়ে আঘাত দেওয়ার মতো দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আমির হামজা চলে গেলেন রাসূলের ঘরে, যাইয়া দেখে মায়ার নবী, দয়ার নবী, চোখ দুইটা বেবে মুক্তার দানার মতো পানি পড়তেছে। আমির হামজা মাথার উপরে যাইয়া হাত দিছে, আমার নবীর কষ্ট আরো বেড়ে গেছে, আরো কান্না করা শুরু করে দিছে। আমির হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা কান্না করো না, কান্না করো না, তুমি আমার চাবুকের দিকে তাকায় দেখো, এই চাবুকের মাথায় আবু জেহেলের রক্ত, আমার বাম হাতে আবু জেহেল রক্ত। আমি থাকতে তোমার গায়ে আবু জেহেল আঘাত করতে পারবে না। তুমি মনে করেছো তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমাকে যে ইচ্ছা তা মারবে, তা হবে না। কিন্তু রাসূল এই কথাটা শুনে তিনি চোখ মুছতে লাগলেন, মিসকি মিসকি হাসা শুরু করে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। মিসকি মিসকি হাসি দিয়া বলে, ও চাচা আমির হামজা, আপনি কি করছেন আমি আর একবার শুনতে চাই। বলে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, দেখেন এই রক্ত। বলে চাচা আমি খুশি হইতে পারি না। ও চাচা, আমি মানুষের মাথা ফাটানোর জন্য আসি নাই, আমার কারণে মানুষ কষ্ট পাক, আমি কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি খুশি হইতে পারলাম না। আমির হামজা ডাক দে বলে, ভাতিজা তুমি কিতে খুশি হইতা? বলে চাচা আমি খুশি হয়ে যাইতাম যদি আমি শুনতাম আমার চাচা আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমির হামজা ওখান থেকে আবার মক্কায় চলে গেল, কাবার কাছে চলে গেল। কাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল আবারও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তুমি আর কোনোদিন আঘাত করবে না। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল বলল, আমির হামজা তুমি কি মুহাম্মাদের দলে চলে গেলে নাকি? আমির হামজা বলতেছে, যদি প্রয়োজন হয় তাই করব, তারপর আমার ভাতিজার গায়ে আঘাত করতে দিব না। ভাইরা আমির হামজা আবার ওয়ার্নিং দিয়ে চলে আসলেন আমার নবীর কাছে। গোসল করলেন, পাক পবিত্র হলেন, পাক পবিত্র হইয়া গোসল কইরা তিনি আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। ও ভাতিজা, এতদিন তোমার মনটা ছোট ছিল, আমি তোমার দলে ছিলাম না, তোমার মা নাই তোমাকে আঘাত করেছে, তোমার বাবা নাই তোমাকে কাফের মুশরিকরা আঘাত করেছে, তোমার চাচারাও তোমার দলে নাই, তাই তোমার মনটা ছোট ছিল। ও ভাতিজা আমাকে কালেমা পড়ায় দাও, আমি তোমার দলে আসতে চাই, আমাকে কালেমা পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাতিজা আমাকে কালেমা পড়ায় দাও, আর আজকে থেকে আমি বললাম আল্লাহর রহমতে আমি তোমার চতুর্দিকে দেয়ালের মতো দাঁড়ায় যাব, কোনো কাফের মুশরিক আমি জীবিত থাকতে তোমার গায়ে হাত তুলতে পারবে না। এখানে যে জিনিসটা বলতেছিলাম, রাসূল চাইলে খুশি হইতে পারতেন। হ্যাঁ চাচা আপনি আবু জেহেলকে মেরেছেন, আমি খুশি হয়েছি, কিন্তু
রাসূল বলছেন না, আবু জেহেলের গায়ে আঘাত করছেন তাতে আমি খুশি হইতে পারি নাই, আমি কারো মাথার উপরে আঘাত করতে আসি নাই, আমার মুখ থেকে কেউ কষ্ট পাক আমি এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। আনাস বলেন পৃথিবীর মানুষ 10 বছর রাসূলের খেদমত করছি, 10 বছরের ভিতরে রাসূল কোনোদিন আমাকে চোখ রাঙিয়ে কষ্ট দিয়ে কোনোদিন কথা বলে নাই। কি আমাদের ব্যবহার ভালো করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুধু নিজেদেরকে আপনি সব গুনাহ থেকে বাঁচাইলেন কিন্তু মুখটা ভালো করলেন না, কি ভালো সব পূর্ণাঙ্গ ভালো হলো? যাই হোক, আমাদের জীবন পরিচালনা করব কি দিয়া? মনে আছে তো 2 নাম্বার কি দিয়া? কোরআন দিয়া। আর আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পারিবারিক জীবন থেকে শুরু করে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়া রাঙানো দরকার আছে না নাই? ভাইরা আমার 3 নম্বর হলো আল কানাআতু বিল কালিল। মারহাবা কম। আল্লাহ পাক বলছেন মুত্তাকিন হলো তারা, প্রকৃত অর্থে মুত্তাকিন তারা যারা অল্পের ভিতরে তুষ্ট থাকে। সুবহানাল্লাহ পড়ে। কিতে তুষ্ট থাকতে হবে? অল্পে অল্পে। আমি যা আল্লাহ আমাকে দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট। কারণ আপনি যদি 2 হাত থাকে, 2 পা থাকে, আপনার যদি চোখ থাকে, আপনি সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন। যদি না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই শুকরিয়া আদায় না করাটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বাবাজিরা আমার, মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী? জোরে বলেন। গরম নবী। আল্লাহর কাছে রওনা দিলেন, গভীর মনোযোগ। আল্লাহর কাছে যখন রওনা দিলেন, এক বুড়িমা বলতেছে, ও মুসা, আল্লাহ তো আমাকে কিচ্ছু দিল না, আল্লাহ আমাকে এই অল্প কিছু সম্পদ দিল, এত কম সম্পদ কেন দিল? আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, সামনে গেছে এক ধনী ব্যক্তি বলতেছে, ও মুসা, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যার হিসাব আমি রাখতে পারি না। কিছু সামনে যাওয়ার পরে এক ব্যক্তি বলতেছে, ও মুসা, আমার হাত নাই পাও নাই, আল্লাহ আমাকে কিসের জন্য বানাইলেন? সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ এই ব্যক্তি 3 জন 3 কথা বলেছেন, রব্বুল আলামিনের জবাব চাই। আল্লাহ জবাব দিয়ে দিলেন। যখন ধনী ব্যক্তির কাছে আসলেন, বলে, ও মুসা, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন? বলে, আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন, তুমি যদি এই খাবারটা ফালায়া জ্বালায়া খাও, ফালায়া যায় খাওয়ার কারণে তোমার বরকত কমে যাবে, বরকত কমে গেলে আল্লাহ তোমাকে গরিব করে দেবেন। এরপরে চলে গেলেন এক বুড়িমার কাছে, ওই যার কিছু নাই। ও বুড়িমা বললে, মুসা, আমার ব্যাপারে আমার আল্লাহ কি বলছে? বলে, আল্লাহ বলে দিয়েছেন, তুমি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে বরকত দান করে দিবে। 3 ব্যক্তি যার হাত নাই পাও নাই, তাকে বললেন, যার হাত নাই পাও নাই, তার কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বললেন, কি অবস্থা? আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন? বলে, আল্লাহ তোমাকে জাহান্নামে একটা ছিদ্র আছে, সেটা ভরবে, এই জন্য বানাইছেন। তিনি যখন বলেন আলহামদুলিল্লাহ, তার সমস্ত হাত পাও গজায় গেল। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে তাকে একটা পূর্ণাঙ্গ যুবক হিসেবে তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর যে বুড়িমাকে বলল, বুড়িমা তোমাকে শুকরিয়া আদায় করতে বলছে আল্লাহ, বুড়িমা বললে, আল্লাহ আমারে দিছি বাকি, আর শুকরিয়াই বা আদায় কি করব? এই কথা বলার কারণে আল্লাহ যা দিছিল সব কিছু বাতাস দিয়া ভেঙে চুরমার করে দিছে। এই জন্য আল্লাহ যা দিছে তা নিয়ে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 4 নম্বর ওয়াল ইস্তিদাদুল ইয়াউমির রাহিম, পরকালের প্রস্তুতি আমাদের নিতে হবে। আল্লাহ যদি চায় আবার সামনের সময় হলে আপনাদের এই বিষয়টা মনে রাখেন, আপনি মনে রাখেন, এই বিষয়টা মনে রাখেন ইনশাআল্লাহ। এটার ব্যাখ্যা আগামী বছর যদি আল্লাহ সুযোগ দেয় করব। আলহামদুলিল্লাহ পড়ে, যদি সুযোগ হয়ে গেল আর কি ইনশাআল্লাহ। বাকি যেহেতু রয়ে গেল, প্রধান বক্তা এসে গেছেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে পড়েন আমিন। জবান খুলে পড়ে নিচ্ছি আমি। আসুন, মুত্তাকি আমাদের শুধু মুসলমান হলে হবে, শুধু ইমানদার হলে হবে? কি হতে হবে? শেষ ফিনিশিং দিচ্ছি, কি হতে হবে? সাউন্ড পাচ্ছি না তো, কি হতে হবে? আমাদের মুত্তাকিন হতে হবে। তো মুত্তাকিনদের গুণাবলী হলো কয়টা? আরো জোরে বলেন। একটা হলো আল খাউফু আনিল জলিল, ভয় করব কাকে? আরো জোরে কাকে? ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করব। জীবন গঠন হবে কি দিয়ে?
3 নাম্বার হলো ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকতে হবে। 4 নাম্বার হলো ওয়াল ইস্তিদাদুল ইয়াউমির রাহিল, পরকালের প্রস্তুতি আমাদের নিতে হবে। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের উভয়কে সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করুক, পড়ে নিচ্ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।